জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদেরকে ম্যাথ ক্র্যাক বই থেকে শতকরা অঙ্কগুলো সমাধান করানো হচ্ছে। যারা পার্ট 1 ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদেরকে শতকরা থেকে কীভাবে ভগ্নাংশে কীভাবে কনভার্ট করতে হয় তা তোমাদেরকে শেখানো হয়েছে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এটা ক্লাস পার্ট 2, ঠিক আছে? যারা পার্ট 1 ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? বলছে প্রথম প্রশ্ন দেখো, রামের আয় শ্যামের আয়ের থেকে 2.5% বেশি। তাহলে শ্যামের আয় রামের আয়ের থেকে কত শতাংশ কম? এই জন্য তোমাদেরকে বললাম পার্ট 1 ক্লাসটা দেখতে। কেন? প্রথমে আমি তোমাদেরকে শিখেছিলাম কি পার্ট 1 ক্লাসে 1 সমান কি 100%, হ্যাঁ কি না বলো? এবার দেখো এটা হাফ করে দাও, 1/2, তাহলে দেখো এখানে আমার কত হলো 50%। তাহলে 1/4 সমান কত? এটা হাফ হয়ে যাচ্ছে দেখো 25%, তাই তো? তাহলে তুমি বলো 25% সমান যদি 1/4 হয় তাহলে 2.5% মানে কত? 2.5% সমান কত? না বলবেন স্যার কত? 1/40। কীভাবে হচ্ছে ভালো করে বুঝো। 2.5% মানে কত? না দেখো পার্সেন্ট নিচে কি আসবে? 100 আসবে। তাহলে 10 জন উঠে গিয়ে এখানে একটি 10 আসবে। তাহলে দেখো 4 25-এ 100, হ্যাঁ কিনা বলো? তাহলে ওপর থাকলো 1, তাহলে 1/40 হলো, এই যে 1/40। এরপর কি বলছে দেখো, রামের আয় শ্যামের আয়ের থেকে 2.5% বেশি তো। তাহলে দেখো এখানে রামের আয় আর এখানে হচ্ছে শ্যামের আয়। তাহলে রামের আয় হচ্ছে নিচেরটা কত? 40। এখানে কত বৃদ্ধি পাচ্ছে দেখো 1, তাহলে 40-এ কত বৃদ্ধি পেলো? শ্যামের আয় 41 হলো। এরপর কি হচ্ছে দেখো, শ্যামের আয় বলছে শ্যামের আয় রামের আয় কত শতাংশ। এবারে উল্টে যাচ্ছে, শ্যামের আয় না রামের আয় দেখো। তাহলে শ্যামের আয় কত? 41, হ্যাঁ কিনা বলো? আর রামের আয় কত? 40। তাহলে দেখো কত বৃদ্ধি পেল? না বলবেন স্যার 1 বৃদ্ধি পেল। কতর মধ্যে বৃদ্ধি পেল? না 41-এর মধ্যে, হ্যাঁ কিনা বলো? আমাদের কি চেয়েছে? শতকরা, হ্যাঁ কিনা বলো? তাই শতকরা মানে কত? 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, এটা ভাগ করে দাও সিম্পল। কি আছে দেখো 41 নিচে 1, 100 দিয়ে ভাগ। তাহলে কত হবে আমার এটা? না 41 দুগুণে কত? 2 আছে দেখো, 41 দুগুণে 82। তাহলে দেখো কোথায় অপশন 2 আছে? না অপশন অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। যখন বলবে 2.5% বেশি মানে কত? আমার 1/40, এটা মনে রাখবে। যদি বলতো আমার 25% বৃদ্ধি, ঠিক আছে, মানে কত? 20% মানে কত? চলো তাহলে এরপর আমরা এগুলো সমাধান করি। একই অঙ্ক দেখো, রাম আর শ্যামের মধ্যে, এটা হচ্ছে এসএসসি সিজিএলের প্রশ্ন। আর দেখো আমাদের একই প্রশ্ন দেখো কলকাতা পুলিশে পড়েছে। এই আগের প্রশ্ন দেখো 2.5, এখন বলছে 20%। তাহলে দেখো কীভাবে করছি খেয়াল করো। বলছে রামের আয় শ্যামের আয়ের থেকে 20% বেশি। তাহলে শ্যামের আয় রামের আয় কত শতাংশ কম? এই জন্য তোমাদেরকে কি বললাম, প্রথমে আমি এইগুলো তোমাদেরকে মনে রাখতে বললাম। এই যে দেখো 20% সমান 1/5, এই জন্য তোমাদেরকে আমি পার্ট 1 ক্লাসটা বারবার দেখতে বলছি। 20% মানে 1/5। আমরা তাহলে সরাসরি লিখতে পারি 20% মানে কত? 1/5। 20% সমান কত? না 1/5, হ্যাঁ কিনা বলো? তাহলে এখানে আমার রামের আয় শ্যামের আয় কত বৃদ্ধি পাচ্ছে দেখো। না বলবেন স্যার আমাদের এখানে দেখো রাম আর শ্যাম, তাহলে রাম আয় কত? 5 টাকা, আর শ্যামের আয় 1 বৃদ্ধি পাচ্ছে, তার মানে শ্যামের আয় কত? 100 টাকা হয়ে গেল, তাই তো? আর এখানে দেখো শ্যামের আয় রামের আয়ের থেকে কত বেশি হচ্ছে? না 100 থেকে দেখো এটা 5 করে দাও, তাহলে এখানে দেখো কত বৃদ্ধি পেলো? 1 বৃদ্ধি পেলো, হ্যাঁ কিনা বলো? তাহলে আমার 1-এর মধ্যে কত বাড়লো? 100 বাড়লো। তাহলে 1-এর মধ্যে 100 পড়লো, আমাদের শতকরা চেয়েছে, ইন্টু 100 করে দাও। মানে 100/100 মানে কত? 3 দুগুণে
ছয় 50/3, 50/3 মানে কত? 16.2 16.2 তার মানে দেখো অপশন এ অ্যান্সারটি রাইট। তাহলে এখান থেকে তোমরা এগুলো জাস্ট দেখা মাত্রই তোমাদেরকে সলভ করতে হবে। তাহলে তোমরা মনে রাখবো কত? 20% মানে 16.23%। ঠিক আছে, 25% যদি বলতো বৃদ্ধি, তাহলে কত অ্যান্সার হতো আমার? না 20%। যদি বলতো 25% হ্রাস, তাহলে কত অ্যান্সার হতো আমার? না হতো আমার 33.13%। ঠিক আছে, আর যদি বলতো 10% বৃদ্ধি, তোমাদের প্রশ্ন থাকে 10% বৃদ্ধি, তখন হবে উত্তর আমার 21%। আর যদি বলতো আমার কত 10% হ্রাস যদি বলতো, তখন কত উত্তর হতো? না 11.91%। ঠিক আছে, 91%। এগুলো জাস্ট তোমাদের যেন মনে থাকে। দেখো 25% হ্রাস, তাহলে এরকম একটি আমরা অঙ্ক করে দিই। দেখো এই প্রশ্নটা দেখো, লেডি পুলিশ কনস্টেবল আসা প্রশ্ন, এই জন্য তোমাদেরকে আমি এগুলো মুখস্থ রাখতে বলছি। চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। যদি একটি পরিবারের চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে পরিবারটিকে চিনির ব্যবহার কতটা কমাতে হবে? খুবই ভালো প্রশ্ন। তাহলে বলছে 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি মানে কত? না 1/4। হ্যাঁ কিনা বলো? 25% মানে যদি 1/4 হয়, তাহলে 4-এর মধ্যে কত বৃদ্ধি পেল? না 1 বৃদ্ধি পেল, তাহলে 5। এরপর বলছে একটি পরিবার চিনির খরচ না কমিয়ে তাদের পরিবারে চিনির ব্যবহার কত কমাতে হবে? তাহলে কত কমাতে হবে? জাস্ট উল্টে দাও, 5-এর মধ্যে 4 কমাতে হবে। তাহলে কত কমলো? দেখো 1 কমলো। কতর মধ্যে কমলো? দেখো 5। তা 1/5 ইন্টু শতকরা বলেছে, তখন 100, তাহলে কাটাকাটি করে দেখো 20%। 20%। তাহলে অপশন ডি অ্যান্সারটি সঠিক। এই জন্য তোমাদেরকে বললাম এখানে এগুলো মুখস্থ রাখতে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যদি বলতো 25% হ্রাস, তাহলে কীভাবে করতুন? দেখো খেয়াল করো, বলছে এক ব্যক্তির বেতন 25% কমলো, বর্তমান পেত কত শতাংশ বাড়লে পূর্বের বেতন ফিরে যাবে? তাহলে 25% কমাতে বলছে, তাহলে 25% কম মানে কত? 1/4। হ্যাঁ কিনা বলো? 4-এ কত কমলো? না 1 কমলো। তার মানে 4-এ যদি তার বেতন কত কমলো? 1 কমেছে, তার মানে 3। ঠিক আছে, তার মানে বলছে বর্তমান বেতন তার কত শতাংশ পূর্বের বেতন থেকে ফিরে পাবে? তার উল্টি দাও, 3-এর 4 হয়ে গেল। তাহলে কত দেখো কমলো? না 1 কমলো। কতর মধ্যে কমলো? 3-এর মধ্যে কমলো। হ্যাঁ কিনা বলো? তাহলে 1/3 করে দাও, ইন্টু কত? শতকরা বলেছে, শতকরা মানে 100 দিয়ে গুণ হবে। তাহলে 100/3 মানে কত? 100/3 মানে 33.13%। হ্যাঁ কিনা বলো? 33.13%। তাহলে কোথায় আছে? দেখো অপশন সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো, বলছে যখন কোনো সংখ্যা 8 দ্বারা বৃদ্ধি পায়, তখন এটি নিজের 120% হয়ে যায়। সংখ্যাটি হলো কত? তাহলে কীভাবে করছি খেয়াল করো। এসএসসি সিজিএল টায়ার 1-এ আসা প্রশ্ন 2024 সেকেন্ড শিফটে। বলছে আর কোনো সংখ্যার 8 দ্বারা বৃদ্ধি, তাহলে 8 দ্বারা বৃদ্ধি সংখ্যাটা আমি ধরলাম পি, 8 বৃদ্ধি পাচ্ছে। ওই সংখ্যাটাই বলছে দেখো 120%, তাহলে পি ইন্টু 120%। 120% মানে কত? 100/5। কীভাবে 100/5 করলাম? দেখো 120%, এই জন্য তোমাদেরকে বললাম যেগুলো শতকরা থেকে ভগ্নাংশ করিয়েছি এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে 120/100 করে দাও, তাহলে দেখো 0 কেটে গেল। হ্যাঁ কিনা বলো? 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 100/5। তাহলে আমি সরাসরি লিখতে পারি 100/5। তার মানে এবারে কোনাকুনি গুণ করে দাও। দেখো কোনাকুনি করলে 5p। হ্যাঁ কিনা বলো? 5×8 40 হয়ে গেল। আর এখানে পড়ে থাকলে কত? 6p। তাহলে 5p 6p বিয়োগ করলে কত হবে? 1p। তাহলে 40 সমান p। তার সংখ্যাটি কত আমার? 40। তাহলে কোথায় আছে? দেখো অপশন বি অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো খেয়াল করো,
বলছে ঋত্বিকের মাসিক ব্যয় 12,800 টাকা কমে 11,712 টাকা হয়েছে, তার ব্যয়ের শতকরা কত? তাহলে দেখো এসএসসি সিজিএল টায়ার 1-এর প্রশ্ন, 2024 সালের প্রশ্ন। ঠিক আছে, কীভাবে দেখো করছি। ঋত্বিকের মাসিক ব্যয় কত না 12,800 টাকা। এই টাকাটা কমে গিয়ে কত হচ্ছে 11,712 টাকা। হ্যাঁ কিনা বলো? তাহলে কত কমলো দেখো, এখানে 88, তাহলে 1,088 টাকা কমলো। 1,088 টাকা কমলো না কতর মধ্যে কমলো দেখো না 12,800 মধ্যে কমলো টাকাটা, তাই তো? তাহলে 12,800 করে দাও। শতকরা বলেছে কত কমলো, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো কাটাকাটি করলে কত হচ্ছে, দুটো শূন্য কেটে গেল। আর এটা কাটছে কত দিয়ে দেখো, এটা কাটছে দেখো 8 দিয়ে, 8 ষোলো 128। হ্যাঁ কিনা বলো? 8 ষোলো 128। আর এটা দেখো 8 একে 8, 3 8 24, তার মানে 136। তাহলে 136 ওপরে থাকলো, তাই তো? আর এখানে দেখো কত থাকছে আমার, তাহলে 136/16, 136/16। তাহলে দেখো এটা কত দিয়ে যাচ্ছে, যাচ্ছে আমার 8 ষোলো কত 128, 8 ষোলো যদি 128, 8 বিয়োগ হবে তখন 0.0 5 8 40, মানে 8.5%। তাহলে কোথায় দেখো অপশন অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখো, মহেশের বার্ষিক বেতন 2 লাখ টাকা থেকে 2,40,000 টাকা হয়েছে, বেতনের শতকরা হার কত বৃদ্ধি পেয়েছে? খুবই ভালো প্রশ্ন। তাহলে মহেশের বার্ষিক বেতন কত না 2 লাখ। হ্যাঁ কিনা বলো? প্রশ্নে বলেছে 2 লাখ, কত বৃদ্ধি পেল 2,40,000। তাহলে কত বৃদ্ধি পেল দেখো 40,000 বৃদ্ধি পেল। হ্যাঁ কিনা বলো? কত মধ্যে বৃদ্ধি পেল, 2 লাখের মধ্যে বৃদ্ধি পেল। ঠিক আছে, আরেকটি শূন্য হবে এখানে, তাহলে 2 লাখ ইন্টু শতকরা কত বৃদ্ধি বলেছে, তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 100 দিয়ে গুণ করে দাও। এবার দেখো কাটাকাটি করে নাও, দুটো শূন্য কেটে গেল। এখানে কটা শূন্য, 4টে শূন্য, একটা দুটো তিনটে, তার মানে আমার এখানে থাকছে কত 40, 40/2। 40/2 মানে কত না 20%। তাহলে কোথায় আছে দেখো অপশান ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেন্টিমিটার হয়, যদি বছরে তার উচ্চতা 6.4% করে বৃদ্ধি পায়, তবে বছরের শুরুতে তার উচ্চতা ছিল কত? খুবই ভালো প্রশ্ন, পিএসসি ক্লাসে আসা প্রশ্ন। কীভাবে করবো খেয়াল করো। না বলছে দেখো 6.4% বৃদ্ধি, এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। সব কটা কিন্তু আমি রেশিও প্রসেস করছি, ঠিক আছে? তোমরা কী করবে, রেশিও প্রসেসই সমাধান করবে, অন্য প্রসেস করতে যাবো না। এস ওয়াই ধরলে অঙ্ক বড় হয়ে যাবে। তাহলে দেখো 6.4% মানে নিচে পার্সেন্ট ধরুন 100 চলে আসবে, দশমিক টুটাই কী আসবে, নিচে 10 চলে এলো। হ্যাঁ কিনা বলো? তাহলে দেখো 8 8 64। হ্যাঁ কিনা বলো? আর 8 25 কত, 8 125 হাজার, তাই তো? তাহলে দেখো এখানে কত হলো আমার 125, তাই তো? এরপর দেখো কি হচ্ছে আমার কেসটা, বলছে যদি বছরে তার উচ্চতা 6.4% করে বৃদ্ধি পায়, তবে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল? তা আমরা দেখো আমাদের উচ্চতা প্রথমে কত ছিল 125। হ্যাঁ কিনা বলো? 125-এর মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে 8, তার মানে হয়ে গেল আমার 133। আমাদের হিসেবে 133 সেমি বাড়ছে, প্রশ্ন বলছে দেখো 133, তাহলে 133 ভ্যালু 133। হ্যাঁ কিনা বলো? কত গুণ, এর সঙ্গে 1 গুণ, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই 1 গুণ হবে, কারণ রেশিওর 1 দিয়ে যা গুণ করবো অপর প্যান্থে তাই গুণ করবো, তার মানে 125। তাহলে দেখো কোথায় আছে আমার অপশান অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। যদি কোনো পণ্যর মূল্য 35% বৃদ্ধি পায়, তাহলে গৃহস্থকে তার ব্যয় বৃদ্ধি না করে সেই পণ্যের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? একটু আগে করলাম আমরা 20% বৃদ্ধি। হ্যাঁ কিনা বলো? 25% বৃদ্ধি, এরপর বলছে 35% বৃদ্ধি।
তাহলে আগের মতোই করবো, দেখো 35% বৃদ্ধি, তাই তো 35% বৃদ্ধি, তাহলে 35/100 এইভাবে করতে পারো, আর সরাসরি কেটে দিতে পারো। তাহলে আমি তোমাদের কেটে দেখাচ্ছি 35/100, তাহলে 5 7 35, 5 20 100। তোমাদের না যদি মুখস্থ থাকে ভগ্নাংশগুলো এভাবে তোমরা কেটে কেটে বার করবে। তাহলে 7 20 দেখো, তাহলে 20-র মধ্যে আমার কত বাড়লো? 7 বাড়লো। তার মানে এখন আমার 15 মূল্য কত হলো? 27। এখন বলছে 15 না কমিয়ে তার ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তাহলে আগে ব্যবহার কত? 20, এখন হয়েছে 27। তাহলে দেখো এবার 27 থেকে কত কমাতে হচ্ছে? 20, মানে কত কমলো? না 7 কমলো। কতর মধ্যে কমলো? 27-এর মধ্যে কমলো। ইন্টু শতকরা বলেছে, তাহলে 100 দিয়ে গুণ। তার মানে দেখো আমার কাটাকাটি করো 700/27, হ্যাঁ কিনা বলো? 700/27। দেখো ভাগ না করে কীভাবে করছি খেয়াল করো। তোমাদেরকে কি বলেছিলাম? 1 থেকে 50 পর্যন্ত তার বর্গমূলগুলো মুখস্থ, আর 1 থেকে 1-এর কিউ থেকে 30-এর কিউ পর্যন্ত মুখস্থ। তার মানে দেখো আমার 25 25 যদি তোমার মনে থাকে, 625, 25 25 গুণ করলে কত হচ্ছে আমার? 625, হ্যাঁ কিনা বলো? তাহলে 26 × 25 করলে কত হবে? 26 × 25 করলে 650 হয়। আর তাহলে 27 × 25 গুণ করলে কত হবে? না 675, তাই তো 675। আর এখানে আমার কত আছে? 700। তাহলে কত যোগ করো? 25। তার মানে দেখো 27 চলে এলো। তাহলে দেখো 25 এখানে কোথায় আছে? দেখো 25টা আছে আর 25, দেখো তাহলে 25 পূর্ণ 25/27%। তাহলে অপশান বি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে গত বছর একটি ইলেকট্রিক বাইকের দাম ছিল 1,25,000 টাকা। এই বছর সেটির দাম 30% কমেছে। এই বছর ইলেকট্রিক বাইকের দাম কত টাকা? খুবই ভালো প্রশ্ন। 30% মানে কত? ঝটাঝট বলো তোমরা। 3-এর কীভাবে এলো? 30/100 করে দাও, 0 0 কেটে গেল, তাহলে 3-এর 10। এখানে বলছে আমার কমেছে, এই যে কমেছে বলি, তাহলে আমার আগে বাইকের দাম ছিল কত? 10, এখন কমে কত হয়েছে আমার? 3 কমেছে বলছে, তাহলে কত কমলো? 10 থেকে 3 কমিয়ে দাও, তাহলে আমার 7, তাই তো। তার মানে দেখো আমার গত বছর বাইকের দাম ছিল কত? 1,25,000 টাকা। আমার প্রশ্ন হিসেবে দেখো 10 টাকা, তাহলে 10-এর ভ্যালু কত? না 1,25,000, হ্যাঁ কিনা বলো? তার মানে আমার কত গুণ? 10-এর সঙ্গে কত গুণ করলে 1,25,000 পাবো? এই একটা 0 কেটে দাও, তাহলে 12,500 টাকা। বলছে এবছর কত বাইকের দাম আছে, তাহলে এটা গুণ করে দাও, 12,500 সাথে গুণ করে দাও। তাহলে দেখো কত হবে? না 0 0 করে দাও, 5 7 35-এর 5, 7 থেকে 3, 7 12 84, 84 আর 3-এ 87, তাহলে 8,775 টাকা, সরি 87,500 টাকা। কোথায় আছে? অপশন সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, একটি সংখ্যার 28% হলে 35 সংখ্যাটি কত? খুবই ভালো প্রশ্ন। দেখো আরআরবি এলপির প্রশ্ন, কীভাবে করছি খেয়াল করো। বলছি একটি সংখ্যা 28%, সংখ্যাটি কত? আমার পি বা এক্স যা খুশি ধরতে পারো। 28%, 28/100 করলে সমান কত? না 35, হ্যাঁ কিনা বলো? তখন কাটাকাটি করলে দেখো 4 7 28, 5 7 35, 4 25-এ 100, তাহলে 5 25-এ 125। তাহলে কোথায় আছে দেখো 125 অ্যান্সারটি? না 125 হবে এখানে অপশানটা, ঠিক আছে, ডি অ্যান্সারটি হবে। তোমাদেরকে আমি পিডিএফে ঠিক করে দেবো, ঠিক আছে, 125। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে কোনটি 1:8 অনুপাতে শতাংশ রূপ? কোনটির 1:8 অনুপাতে শতাংশ রূপ? কি বলছে? শতাংশ রূপ মানে আমাকে অনুপাতে আছে, আমাকে কি করবো? শতাংশ। তাহলে 1/8 করে দাও। এই জন্য তোমাদেরকে আমি পার্ট 1 ক্লাসটা
দেখতে বললাম, কারণ ভগ্নাংশগুলো তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। কেন? তোমাদেরকে আমি বলেছিলাম কত 1 সমান 100%, হ্যাঁ কিনা বলো? তাহলে এটা হাফ করলে কত হবে? হাফ করে দিলাম, দেখো কমে গেল, 50% হলো। তাহলে এটা আরও হাফ করে দাও, 1/4 করলাম, দেখো 1/4 মানে কত? 25%। তাহলে এটাকেও হাফ করে দিচ্ছি, দেখো নিচেগুলো দেখো সব ডবল হচ্ছে, এটা থেকে 2 থেকে 4 ডবল, 4 থেকে 8, তাহলে দেখো 12.5%। তাহলে দেখা মাত্রই তোমরা করে দিতে পারো। তাহলে দেখো অপশান বি অ্যান্সারটি সঠিক। যদি বলতো 1 ডবল করলে 1/16, তাহলে এটারও হাফ করে দাও 12 থেকে 6.25%। এইভাবে মুখস্থ রাখবে, ঠিক আছে। যদি বলতো সংখ্যাটি আমার 8 গুণ হলে, দেখো এরপরে প্রশ্নটা দেখো, তাহলে বুঝতে পারবে। সংখ্যা এ সংখ্যা থেকে বি থেকে 8 গুণ বড়, সংখ্যা এ থেকে বি শতাংশ কত? আগেরটা কি বলেছিল? অনুপাতে ছিল, শতাংশ করতে বলেছিল। এরপর কি বলছে দেখো, সংখ্যা এ সংখ্যা বি এর থেকে 8 গুণ বড়, সংখ্যা এ থেকে বি সংখ্যা কত শতাংশ ছোট? তার মানে দেখো এ ইস টু বি, একই না বলো? এর থেকে বি এর 8 গুণ বড়, তাহলে এ হচ্ছে 8 গুণ আর বি এর থেকে 1 গুণ। কত বাড়ছে দেখো না? 7। কত শতাংশ কম? বি 7 কম। কতর মধ্যে কম? 8-এর মধ্যে কম, ইন্টু 100। এটা দেখো আমরা ভাগ করব না, ভাগ না করবো কীভাবে হয়? কারণ একটু আগে বললাম কি 1/8 সমান কত? 12.5%। তার মানে 1/8 যদি 12.5% হয়, তার মানে দেখো এটা কি 7/8 বলছে তো, তার মানে এটা 1-এর সাথে 7 গুণ হচ্ছে, তার মানে এটা 7 গুণ করে দাও। 7 গুণ করলে কত হবে? 5 7 35, 5 7 থেকে 3, 7 12 84, 84 আর 3 87, 87.5। তাহলে কোথায় দেখো অপশন এ অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে একটি সংখ্যার 76% হলো 95, সংখ্যাটি কত? খুবই ভালো প্রশ্ন, আগের প্রশ্নের মতন। তাহলে সংখ্যাটির মতো হলাম পি বা এক্স, যা খুশি ধরতে পারো। 76% করলে 76/100 করে দিলে সমান কত? 95। এবার কাটাকাটি করে সিম্পল কাটাকাটি দেখো, 4 19 কত? 76 হয়, আর 5 19 95, 19 দিয়ে কেটে দিলাম, 4 25 100। তাহলে 5 25 কত? 125। তাহলে কোথায় আছে দেখো অপশান সি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলে যদি 22.5-এর 32% মাইনাস 2/3 ইন্টু কিউব রুট 512 ইন্টু রুট 81 তাহলে ওয়াই হয়, তাহলে ওয়াইয়ের মান কত? খুবই ভালো প্রশ্ন। এর মানে বা ইংলিশে অফ কথা থাকলে এগুলো গুণ ধরবে, গুণিতক, ঠিক আছে। তাহলে দেখো 22.5 করলাম, হ্যাঁ কিনা বলো? ঠিক আছে, ইন্টু 32/100 করো, কত আছে? মাইনাস আছে, মাইনাস 2/3। এই জন্য তোমাদের কিউবগুলো মুখস্থ করলাম, 1-এর কিউব থেকে কত 30 পর্যন্ত কিউবগুলো। এটা কত আমার? না 8-এর, সরি এটা কত আমার কিউব হবে? না 8-এর কিউব, 8-এর কিউব 512। তাহলে আমরা এখান থেকে 8 নিয়ে নিলাম, আর এটা কত? 9 9 81, তাহলে ইন্টু 9 নিলাম, সমান কত আমার বলছে ওয়াই। তাহলে দেখো কাটাকাটি করো, 3 3 9, 3 3 9 হয়ে গেল। এরপর দেখো এটা কাটাকাটি করছি কত? এটা দশমিকের জন্য এখানে কত আসছে আমার? 10 আসছে, হ্যাঁ কিনা বলো? দশমিকের জন্য কত হলো? 10 নিচে চলে এলো। তার মানে দেখো কাটাকাটি করছি এখানে আবার কত দিয়ে কাটছে এটা আমার? 5 45-এ, ঠিক আছে, 5 45 কত? 225। তাহলে 5 দিয়ে কেটে দিলাম, আর এটা 5 দুগুণে 10, এটা 16 দুগুণে 32, ঠিক আছে। আর কাটাকাটি আছে দেখো, কাটাকাটি যদি যায় কেটে দাও,
5 9 45 যাচ্ছে, 9 দিয়ে কেটে দিলাম। আর এটা কত যাচ্ছে 5 20 100। আর দেখো কাটাকাটি যাচ্ছে নাকি, যাচ্ছে 4 4 16, ঠিক আছে 4 4 16 না 4 5 20, তাই তো, সরি 8 দুগুণে 16 করে দাও করি, 8 দুগুণে 16, 10 দুগুণে 20 করে দাও। তাহলে কেন করবো, কারণ আমার এগুলো সব দশমিক উত্তর আছে, এই জন্য আমি 10 রাখলাম। ঠিক আছে, তাহলে 8 9 72, হ্যাঁ কিনা বলো, 8 9 72 হলো, ভাজিত 10, আর এখানে দেখো মাইনাস 3 8 24, 24 দুগুণে 48, তার মানে কত হলো দেখো আমার 7.2 মাইনাস 48, হ্যাঁ কিনা বলো। তাহলে 7.2 থেকে আমার 48 যদি বিয়োগ করে দিই কত হবে আমার মাইনাস 40.8, তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো, বলছে যদি কিউ এর 35% সমান ওয়াই এর 40% হয় তাহলে এক্স ইস টু ওয়াই মান কত। এখানে দেখো এক্স ইস টু ওয়াই আছে, এটা এক্স হবে, ঠিক আছে। আমি পিডিএফে তোমাদের কারেকশন করে দেবো, ঠিক আছে। আর আরবি গ্রুপটি আসা প্রশ্ন 2022 সালে। তাহলে কীভাবে করছি খেয়াল করো, এক্স ইন্টু কত বলছে 35/100 করে দাও, 35/100 সমান ওয়াই ইন্টু 40/100। তাহলে দেখো কী হলো, 100 কেটে গেল, হ্যাঁ কিনা বলো। আর এখানে 5 7 35, আর এখানে কত 5 8 40, 5 দিয়ে কেটে দিলাম, তাহলে পড়ে তাহলে কত 7x, আর এদিকে কত 8y, হ্যাঁ কিনা বলো। এখানে বলেছে এক্স ইস টু ওয়াই, তাহলে এক্সটাকে ওপরে রাখো, ওয়াইটাকে নিয়ে চলে আসো, তাহলে কত হবে আমার 8টা উপরে এখানে থাকবে, আর 7টা এদিকে চলে আসছে, তাহলে 8:7। তাহলে কোথায় দেখো অপশন ডি অ্যান্সারটি সঠিক। কোনাকুনি না গুণ করতে পারলে 7:8 অনেকজন উত্তর দিয়ে দেবে, এটা হবে না, ঠিক আছে, হবে আমার অ্যান্সারটি। এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো, যদি এক্স প্লাস ওয়াই এর 35% সমান এক্স মাইনাস ওয়াই এর 40% হয় তাহলে এক্স হলো ওয়াই এর কত শতাংশ। আগেরটা আমাদের অনুপাত চেয়েছিল, এখন আমাদের কি হয়েছে শতাংশ চেয়েছে, শতকরা। তাহলে কীভাবে করছি খেয়াল করো, এক্স প্লাস ওয়াই চেয়েছে, হ্যাঁ কিনা বলো, 35% 35/100 করে দিলাম, সমান কত এক্স মাইনাস ওয়াই করেছে, সমান ইন্টু 40/100, হ্যাঁ কিনা বলো। তাহলে 100 আমার কেটে গেল, আর এখানে আমার দেখো কি আছে 5 দিয়ে কাটছি, 5 8 40, 5 7 35, তার মানে দেখো আমার কি চেয়েছে এখানে আমার এক্স হলো ওয়াই কত শতাংশ, মানে এক্সটাকে আমরা এখানে এদিকে কনভার্ট করব। তাহলে কীভাবে করছি আমরা, কি এটা আমরা 8টাকে এদিকে নিয়ে চলে আসছি, ঠিক আছে, কোনাকুনি গুণ করে, তার মানে আমাদের হবে দেখো এক্স প্লাস ওয়াই সমান কত হবে, এখানে 8 হবে, আর এদিকে নিয়ে কী হবে এক্স মাইনাস ওয়াই সমান 7। তোমরা কোনাকুনি গুণ করে করতে পারো, তখন কিন্তু অঙ্কটা বড় হবে। আমি কি করছি অঙ্কটা শর্টে করছি। তাহলে দেখো এক্স এক্স কত হলো 2x, ওয়াই ওয়াইতে কেটে যাবে, মাইনাস প্লাসে কেটে যায়, তাহলে 7 8 কত 15, তাহলে এক্স সমান 15/2 করলে কত হবে 7.5। এক্সের মান যদি 7.5 হয়, ওয়াইয়ের মান কত হবে, তাহলে এটা থেকে 1 বিয়োগ হচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও কত হবে 0.5। তাহলে এটারই আমার কত পার্সেন্ট চেয়েছে, তাহলে পার্সেন্টটা কত হবে 75, আর এখানে কত দেখো সরি 7.5 আর 0.5 ইন্টু শতকরা চেয়েছে, শতকরা মানে আমি 100 দিয়ে গুণ করবো, বারবার বলছি যখন শতকরা বলবে 100 দিয়ে গুণ করবো, তখন দশমিক দশমিক উঠে গেল, তাহলে 5 15 75, তাহলে দেখো উত্তর কত হলো আমার 1500। কোথায় আছে দেখো অপশন এ অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো,
তানিয়া তার বেতনের 15% বৃদ্ধি পেয়েছে। যদি তার বর্ধিত বেতনের হয় 14,030 টাকা, তার মূল বেতন কত টাকা? 15% মানে কত? 3/20। কীভাবে আসছে খেয়াল করো। 15% মানে 15/100। 3 5 15, 5 20 100। তো আমি 3/20 করে দিলাম। সরাসরি আমরা 3/20 লিখতে পারতাম, তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখে করলাম। তাহলে দেখো 20-র মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে বেতন? 3। তাহলে যোগ করে দাও, কত হবে? 23। তাই তো এখানে দেখো বলছে তার বেতন বেড়ে কত হচ্ছে? 14,030 টাকা, আর আমাদের হিসেবে 23 টাকা। তাহলে আমাদের হিসেবে 23 টাকা, প্রশ্ন বলছে 14,030 টাকা। তাহলে 23-এর ভ্যালু হচ্ছে 14,030 টাকা। হ্যাঁ কিনা বলো? 23-এর সঙ্গে কত গুণ করলে 14,030 টাকা পাবো? না, বলো 610 টাকা। তাহলে এর সঙ্গে 610 গুণ করে দাও। তাহলে 661 দুগুণে কত? 122। তাহলে 12,200 টাকা। তার মূল বেতন কত ছিল? না 12,200 টাকা। তাহলে কোথায় আছে দেখো? অপশন ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। 250-র 28% এর 60%-এর মান কত? কি বলছে? 250-র 28% এবং 60%-এর মান কত? তাহলে কীভাবে করবো খেয়াল করো। তাহলে 250 করে দাও এখানে, ইন্টু 28/100, হ্যাঁ কিনা বলো, ইন্টু কত হবে? না 60/100। তাহলে কাটাকাটি করলে দেখো কত আসছে আমার এখান থেকে। এখানে দেখো কেটে গেল আমার কত? 0 0, তাই তো। আর এখানে আমার একটা 0 কেটে গেল। তাহলে 4 25-এ 100, হ্যাঁ কিনা বলো। তাহলে 4 7 28, হ্যাঁ কিনা বলো। তাহলে 6 7 কত? 42। তাহলে অপশান ডি অ্যান্সারটি রাইট। আর আরবি গ্রুপ ডি আসা প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছি যদি এক্সের 24% এর 10% হয় 240, তাহলে এক্স সমান কত? এসএসসি সিজিএল প্রশ্ন, আর আরবি গ্রুপ ডি আসা প্রশ্ন। এরকমই প্রশ্ন তোমাদের গ্রুপ ডিতে আসে, ঠিক আছে। এতই সহজও থাকে, জটিলও থাকে। তাহলে এক্স এর মানে কি বললাম বারবার? গুণ হবে। 24/100 করে দাও, করে দিলাম। এর বারবার বলেছে 10%, 10/100 সমান কত বলছে? 240। তাহলে 0 0 কেটে গেল। আর এখানে দেখো কত হচ্ছে আমার? 24 24 কেটে গেল। তাহলে 24 24 কেটে গেলে 100, আর এখানে কত পড়েছিল? 10। তাহলে এক্স সমান কত হচ্ছে? 100 ইন্টু 10। তাহলে কত অ্যান্সার হবে আমার? 1000। তাহলে দেখো 1000 কোথায় আছে? 1000 তো নেই আমার অপশানে। এই অপশানটা আমার মিস্টেক আছে, তোমাদেরকে আমি পিডিএফে ঠিক করে দেবো, ঠিক আছে। এখানে হবে 1000, এখানে অ্যান্সার ছিল 10, এখানে ছিল 10,000, আর এখানে ছিল 1 লাখ, ঠিক আছে। গ্রুপ ডি প্রশ্নটা এটা দেখবে 1 লাখ টাকা আছে, ঠিক আছে। তাহলে অপশন ডি অ্যান্সারটি সঠিক, 1000। এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। একটি সংখ্যাকে 47.12% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 590। সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা বলেছে, তাহলে একটি সংখ্যা ধরলাম পি, একে কত বৃদ্ধি করছে দেখো? 47.12%, তাই তো। 47.12% মানে কত? সমান 590। 47 এক কাটাকাটি করি, তাহলে বুঝতে পারবে 47 দ্বিগুণ কত? 95/200। 95, এটা 2, এখানে 100 আছে, এই জন্য নেমে যাচ্ছে কত? হচ্ছে 200। তাহলে 5 19 কত? 95, হ্যাঁ কিনা বলো। 5 20 100 মানে 19/20।
সরি 45-200, তাহলে 45-200, তাহলে দেখো কত বৃদ্ধি পাচ্ছে, 40-এর মধ্যে কত বৃদ্ধি পেল না 19, তাহলে যোগ করে দাও কত হচ্ছে আমার 59। আমাদের হিসেবে 59 বৃদ্ধি পাচ্ছে, প্রশ্নে বলছে দেখো সংখ্যাটি 590, তাহলে সংখ্যাটি কত দিলাম 590, হ্যাঁ কি না বলো। কত গুণ এর সঙ্গে 10 গুণ, তাহলে বলছে সংখ্যাটি কত, তাহলে এর সঙ্গে কত গুণ করব না 10 গুণ করব, তখন 400। তাহলে কোথায় আছে দেখো অপশন ডি অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টিকে 20% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত? পিএসসি ক্লাসিফে আসা প্রশ্ন, 2024 সালে রিসেন্ট আসা প্রশ্ন। তাহলে কীভাবে করছি খেয়াল করো। 20% বৃদ্ধি, 100-এর মধ্যে 20% বৃদ্ধি মানে কত? 120% বৃদ্ধি পেল, হ্যাঁ কিনা বলো। আর এখানে 20% হ্রাস, 100 থেকে 20% বিয়োগ করলে কত হবে? 80%। এই সংখ্যাটা আমাদের অনুপাত চেয়েছে, তখন 0 কেটে দাও, 3-4 12, 4 2 8, তাই তো, মানে 3:2। তাহলে কোথায় আছে দেখো অপশন ডি অ্যান্সারটি সঠিক। দেখো অপশন উল্টে গেলেও কিন্তু অপশন সি দিয়ে দেবে কেউ, রাইট অ্যান্সার হবে অপশন ডি। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? 75%-এর 75% কত? 75% মান কত না, এগুলো সেই জন্য তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম না, 3/4। 75% মানে কী হয়? 3/4 আসছে, খেয়াল করো। 75/100 করে দিলাম, 3 × 5 = 75, 4 × 5 = 100, এই জন্য 3/4। এর মানে গুণ হবে, তাহলে 3/4-এর 3/4, তাহলে কত হচ্ছে আমার? 3 × 9, 9 ইন্টু কত বলছে সমান কত, তাই তো। তাহলে দেখো 3 × 9, 9/16 হচ্ছে, আর 9/16 মানে কত? আমাকে তাহলে কী করতে হবে? ভাগ করতে হবে। এই জন্য তোমাদেরকে আমি ভগ্নাংশগুলো মুখস্থ করতে বললাম বারবার। কত বললাম? 1/8 সমান 12.5%, আর 1/16 সমান কত? 6.25। এইখানে দেখো কত হচ্ছে? 9/16, মানে এখানে 9 গুণ হচ্ছে, তখন এর সঙ্গে 9 গুণ করে দাও। 9 গুণ করলে হবে কত? 5 9 45-এ 5, হাজার থেকে 1, 5 9 45-এ 5, হাজার থেকে 4, 9 2 18, 18 আর 4 22, 9 25 কত? 225, 25 নেমে গেল হাতে থেকে 2, 6 9 54, 56, 56.25%। এই পার্সেন্টের জন্য কী হচ্ছে? আমার নিচে 100 আছে, 100তে চলে এলো, হ্যাঁ কি না বলো। তা আমরা দেখো কত উত্তর হচ্ছে আমার? 2 শূন্য আগের পর দশমিক বসবে, তার মানে হয়ে গেল আমার কত? 56, এখানে নেমে গেল 25, তার মানে 0.25। তাহলে দেখো কোথায় আছে? অপশন ডি অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। যদি 75টি খেলনার মধ্যে 18টি খেলনা ছেলেদের জন্য এবং বাকি খেলনা মেয়েদের জন্য, তাহলে মেয়েদের খেলনা কত শতাংশ হবে? খুবই ভালো প্রশ্ন, কীভাবে করছি খেয়াল করো। 75টি খেলনার মধ্যে কী বলছে? 75টি খেলনার মধ্যে 18টি খেলনা ছেলেদের মধ্যে, তাহলে 18টি ছেলেদের মধ্যে, বাকি খেলনা মেয়েদের জন্য। বাকি খেলনা কত হচ্ছে? তাহলে আমার 75 থেকে 18 বিয়োগ করলে কত হচ্ছে আমার? 57, হ্যাঁ কি না বলো। এরপর বলছে মেয়েদের খেলনা কত শতাংশ, টোটালের মধ্যে কত শতাংশ, মানে টোটাল তো ছিল 75, তাহলে 75 চলে এলো কতর মধ্যে না, শতকরা চাইছে, তাহলে 100 দিয়ে গুণ করে দিলাম,
তাহলে দেখো 3×19=57, সরি কত দিয়ে কাটছি এটা আমি 3 দিয়ে, ঠিক আছে 3 দিয়ে কাটছি, ঠিক আছে 3×19=57, 3×25=75, 3 দিয়ে কেটে দিলাম সব কটা। আর এটা 4×25=100, হ্যাঁ কিনা বলো, 4×19 কত 76, ঠিক আছে 76%। 76% কোনটা হবে, এটা মিস্টেক আছে, ঠিক আছে, এটা হবে 76%। আমি তোমাদেরকে পিডিএফগুলো ঠিক করে দেবো, ঠিক আছে 76%। তাহলে কোথায় আছে দেখো, অপশন সি অ্যান্সার ঠিক রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে খেয়াল করো, 4000-এর 54% হলে সংখ্যাটি কত? কত বলছে, 4000 ইন্টু 54% মানে 54/100। আরআরবি, এলপিএসসি এবং টেকনিশিয়ানের 2018 সালের প্রশ্ন। তাহলে দেখো 0 কেটে গেল, এখানে একটা 0 বসে গেল, 4×4=16, 6 হাতে থেকে 1, 4×5=20, 21 মানে 2160 টাকা। কোথায় আছে দেখো, অপশন ডি অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাসটা যদি আমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পিডিএফটা পেতে তোমার টেলিগ্রামে জয়েন হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই জয়েন হবে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।